এলাকাতে ভাইরাল বক্তা খোঁজে। এজন্য টিকটক আর বক্তাও চেষ্টা করছে কিভাবে ভাইরাল হওয়া যায়, কিভাবে ভাইরাল হওয়া যায়। যেমন ভাইরাল থেকে ভাইরাসের উৎপন্ন হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই ভাইরাল বক্তা খোঁজে, শ্রোতারাও খোঁজে এবং কমিটিও খোঁজে এবং বক্তারাও খোঁজে আমি কিভাবে ভাইরাল হব। সে ভাইরাল হওয়ার জন্য কি করছে, আর একজন শিপন নামে একটা ছেলে, সেও টিকটকার, তার সাথে পরামর্শ করছে যে কিভাবে ভাইরাল হওয়া যাবে। তখন সে পরামর্শ দিয়েছে, তোমার 1 নম্বরে চুলটা কালি করতে হবে, চুল কালি করতে হবে, চুল কালি করে 2 সাইড কাটতে হবে এবং উপরের চুল লম্বা রাখতে হবে, হ্যাঁ, এবং সেইভাবে সাজে এবং চশমা এবং কিভাবে শার্ট প্যান্ট কিভাবে কি করবে না করবে সব পরামর্শ করছে, আগে পরামর্শ করছে। এই ভিডিও আবার ভাইরাল হয়ে গেছে, এই ভিডিও আবার সব জানাজানি হয়ে গেছে। তো এই জন্য ভাইরাল বক্তা যে আমরা যারা আয়োজক, যারা আয়োজন করি তারাও খোঁজে ভাইরাল বক্তা, কি বলেন ঠিক কিনা? ভাইরাল বক্তা ছাড়া হবে না, বেশি মানুষ জড়াইতে হবে, চাহিদা আকাঙ্ক্ষা বেশি মানুষ, কে হয় হোক, যেই হোক, খালি বেশি মানুষ হইলে হয়, এরকম আছে না নাই বলেন? কিন্তু তাদেরও নিয়ত যেমন, ওই বক্তাদেরও নিয়ত সেই রকমই হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এরকম সর্বপ্রথম ওই শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ও শহীদ তুমি এগিয়ে আসো। শহীদকে জিজ্ঞাসা করা হবে, তোমাকে যে আমি নিয়ামত দিয়েছিলাম, তোমাকে চক্ষু দিয়েছিলাম, হাত দিয়েছিলাম, পা দিয়েছিলাম, তোমাকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছিলাম, তুমি কি করেছো? তখন সে বলবে, সেই শহীদ বলবে, রব্বুল আলামিন আমি তো একমাত্র তোমার খুশির জন্য আমি শহীদ হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যা বলেছো, তুমি মিথ্যা বলেছো, তুমি শহীদ হয়েছো এই কারণে তুমি চেয়েছিলা আমি বীর ভব, আমার যোদ্ধা হিসেবে মানুষ মনে করবে, এই রকম তুমি যে চেয়েছিলে এটা তো তুমি দুনিয়ায় পেয়েছো, দুনিয়ায় তুমি এটা পেয়েছো, বিধায় আজকে তোমার শহীদ হওয়ার কোনো ফল আজকে কিছুই তুমি পাবে না, বরং তাকে জাহান্নামে নিয়ে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তুমি যেটা চাইছিলা সেটা তো দুনিয়ায় পেয়েছো, তোমাকে তো মানুষ যোদ্ধাই বলছিল। তারপরে আলেমকে ডাকা হবে, হে আলেম, তোমাকে যে আমি এলেম দিয়েছিলাম, তোমাকে যে বুদ্ধি দিয়েছিলাম, বিদ্যা দিয়েছিলাম, তুমি এই বিদ্যা কি করেছো, কোন কাজে লাগিয়েছো? তখন আলেম সে তখন বলবে, রব্বুল আলামিন আমি যে এলেম শিখেছি, এই এলেম তো আমি অন্যকে শিখাইছি, অন্যের উপকারের জন্য আমি এলেম শিখাইছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে তুমি মিথ্যা বলেছো, কেননা তুমি এলেম শিখেছিলে এই কারণে তুমি এলেম শিখেছো, মানুষে তোমাকে আলেম বলবে, হাফেজ বলবে, কারি বলবে, মাওলানা বলবে, এই খ্যাতি তুমি দুনিয়ায় অর্জন করেছো। আজকে তুমি আলেম হয়ে আজকে তোমার কোনো ফায়দা হবে না, বরং তাকে জাহান্নামে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে যাহা কিছু হবো কার খুশির জন্য? জোরে বলেন কার খুশি? তারপরে দানবীরকে দেখানো হবে, দানবীরকে ডেকে বলা হবে যে তুমি যে দান করেছিলা, মসজিদ নির্মাণ করেছিলা, মাদ্রাসা নির্মাণ করেছো, ভালো ভালো কাজ করছো, কি কারণ তোমাকে যে এতগুলো নিয়ামত দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, এই সম্পদগুলো তুমি কোন পথে ব্যয় করেছো, কি কাজে লাগিয়েছো? তখন সে বলবে, রব্বুল আলামিন আমি তো সম্পদগুলো মাদ্রাসা বানিয়েছি, মসজিদ বানিয়েছি, ভালো ভালো কাজ করছি। তখন আল্লাহ বলবেন যে তুমি মিথ্যা বলেছো,